হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কর্মসূত্রে টেক অনলাইন ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজের ভিডিও প্রত্যেক কলেজের এনরোলমেন্ট করতে হবে। যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলি রয়েছে তাদের এনরোলমেন্ট করতে বলা হয়েছে। তো এনরোলমেন্ট কীভাবে করবেন সেই নিয়ে আজের ভিডিও। ভিডিও শুরু করার প্রথম বলবো, এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো এনরোলমেন্ট করার জন্য যে কলেজে আপনি পড়াশোনা করছেন সেই কলেজের ওয়েবসাইটে চলে যাব। কলেজের নাম লিখে সার্চ করে নিলাম। এরপর কলেজের ওয়েবসাইটে চলে যাব। মেন পেজে চলে এসেছি, খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়। এরপর যাব স্টুডেন্ট লগ ইন। এই স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করে নেব। এরপর এখানে রয়েছে ইউজার নেম, পাসওয়ার্ড। তো এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করার পর পে কলেজ ফিজেস, এই পে কলেজ ফিজেস অপশানে ক্লিক করে নেব। তারপরে চলে এসেছে দেখুন, 5th সেমিস্টার বিকেএম এনরোলমেন্ট রিসিপ্ট 2023-24। এই পে অপশানটিতে ক্লিক করে নেব। পে অপশানে ক্লিক করার পর পে নাও অপশানে আবারও ক্লিক করে নিতে হবে। তারপর রয়েছে এখানে পেমেন্ট মেথড। তো এখানে আপনি ইউপিআই পে করতে পারেন, তো ইউপিআই সিলেক্ট করে নিলাম। তারপর রয়েছে ফোনপে, ভীম পে, যে পে আপনি এখানে যে ইউপিআই সিলেক্ট করবেন সেই ইউপিআই থেকে পে হবে। তো আমি এখানে ফোনপে থেকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে ইউপিআই আইডি দিয়ে দেবো। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করে নেব। ভেরিফাই অপশানে ক্লিক করার পর প্রসিড অপশানে ক্লিক করে নেব। এখান থেকে আপনার পেমেন্ট করে নিতে হবে আগে। তো এখান থেকে আমি পেমেন্ট করে নিলাম। পেমেন্ট করার পরে এরকম একটি রিসিপ্ট জেনারেট হবে, আপনার এনরোলমেন্ট রিসিপ্ট। এরপর কি করতে হবে, এরপর বাঁকুড়া ইউনিভার্সিটির যে লগ ইন পোর্টাল রয়েছে সেখানে যেতে হবে। বাঁকুড়া ইউনিভার্সিটির আগে যে লগ ইন পোর্টাল ছিল সেই লগ ইন পোর্টাল চেঞ্জ হয়েছে। এরপর নতুন লগ ইন পোর্টাল তৈরি হয়েছে। তো এখানে লিখতে হবে ইউনিট্র্যাক বিকেইউ অনলাইন রেজিস্ট্রেশন লিখে সার্চ করে নেব। এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। এখানে দেখা যাচ্ছে ইউনিট্র্যাক স্টুডেন্ট লগ ইন। ইউনিট্র্যাক স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করে নেব। এখানে চলে এসছে স্টুডেন্ট লগ ইন, ইউআইডি নম্বর, পাসওয়ার্ড। এই ইউআইডি নম্বরে ইউআইডিটি বসিয়ে দিতে হবে। বাঁকুড়া ইউনিভার্সিটির যে লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তা এখানে লগ ইন আইডিটি অর্থাৎ ইউআইডিটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে ইউআইডিটি বসিয়ে দিচ্ছি। তো এখানে ইউআইডিটি বসিয়ে দেবো। ইউআইডিটি বসিয়ে দিলাম। ইউআইডিটি বসানোর পর এখানে পাসওয়ার্ড চেয়েছে। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে মোবাইল নাম্বারের লাস্ট 4টি ডিজিট। তারপর এখানে মোবাইল নাম্বার বলতে বোঝাচ্ছে যে অনলাইনে ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারের লাস্ট 4টি ডিজিট এখানে প্রথম বসাতে হবে। তারপর @ দিতে হবে। তারপর ইউজার আইডির লাস্ট 4টি ডিজিট এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে লগ ইন অপশানে ক্লিক করে নেব। লগ ইন অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। ইউনিট্র্যাক বাঁকুড়া ইউনিভার্সিটি খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়। এখানে ওল্ড পাসওয়ার্ড, ওই ওল্ড পাসওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করেছেন ওয়েবসাইটের মধ্যে সেই পাসওয়ার্ড আবারও দিতে হবে। তো সেই পাসওয়ার্ড আবার দিতে হবে, দিয়ে দিলাম। এরপর রয়েছে নিউ পাসওয়ার্ড। এই নিউ পাসওয়ার্ড অপশানে পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে বর্তমানে আপনি যে পাসওয়ার্ড দিতে চাইছেন। তো এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। নামের প্রথমের অক্ষর ক্যাপস লক অন করে তারপর কিছু স্মল কিস দিলাম। তারপর @123 বসিয়ে দিচ্ছি। তারপর সেভ অপশানে সেভ করে নেব। পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, ওকে অপশানে ক্লিক করে নিলে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল। এরপর আবারও ইউজার আইডি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো ইউজার আইডিটি এখানে আরও বসিয়ে দেবো। এরপর যে পাসওয়ার্ড আপনি বর্তমানে দিয়েছেন সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। লগ ইন অপশানে ক্লিক করে নেব। লগ ইন অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। এরপর রয়েছে দেখুন বাম সাইডে প্রথমে রয়েছে সার্চ মেনু, তারপরে ইউজার পারমিশন, তারপরে যে স্টুডেন্ট,
ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের পরে রয়েছে এনরোলমেন্ট। এই এনরোলমেন্ট অপশনটিতে ক্লিক করে নিতে হবে। এনরোলমেন্ট অপশনটি ক্লিক করার পর এখানে চলে এসছে টোটাল এনরোলমেন্ট রেকর্ডস ফাউন্ড 1। এনরোলমেন্টে এখানে অপশন দিচ্ছে, এই অপশনটিতে টিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। প্রথমে বলছে চুজ পেপার, ইন দ্য কেস অফ রং পেপার সিলেকশন প্লিজ রিসেট দ্য পেজ অ্যান্ড দেন চুজ রাইট পেপার। যদি কোনো ভুল করে থাকেন তাহলে রাইটে রয়েছে রিসেট বাটন, রিসেট বাটন টিপে রিসেট করে আবার পুনরায় ঠিক করতে বলা হয়েছে। এখানে রয়েছে এবিসি আইডি, এন্টার এবিসি আইডি। তো এখানে এবিসি আইডি যেটি তৈরি করেছেন সেই এবিসি আইডি এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে এবিসি আইডিটি বসিয়ে দিলাম। এরপর রয়েছে পেপার C11, C12, DSE 1, DSE 2। তো কি রয়েছে সেই পেপারগুলি এখানে বসিয়ে দিতে হবে। তো কলেজের রিসিপ্ট যেটি ছিল সেই রিসিপ্টে লেখাটা থাকবে CC11 কি ছিল, CC12 কি ছিল, DSE 1 কি আছে, DSE 2 কি আছে। তো এখান থেকে আমি চয়েসটি করে নেব। সাবজেক্টগুলি চয়েস করে নেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে নিতে হবে। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে নেব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এনরোলমেন্ট প্রিভিউ অপশন চলে এসছে। পেপার কোড টাইপ, পেপার ডিটেলস। পেপারের কোড টাইপ রয়েছে এখানে, পেপার ডিটেলস রয়েছে এই দিকটায়। তো এইগুলি সম্পূর্ণ ভালোভাবে দেখে কনফার্ম অ্যান্ড সেভ অপশনে ক্লিক করে নিতে হবে। তো এগুলি আরেকবার দেখে নেবেন। তারপর কনফার্ম অ্যান্ড সেভ অপশনে ক্লিক করে নেব। দেন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর এনরোলমেন্ট, যদি আপনি জমা করতে চাইছেন সব কিছু ঠিক রয়েছে তাহলে ওকে অপশনে ক্লিক করে নিতে হবে। তো ওকে অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, এখানে ওকে অপশনে ক্লিক করে নিতে হবে। তো আবার ওকে অপশনে ক্লিক করে নিলাম। তারপর হচ্ছে এনরোলমেন্ট হিস্ট্রি, এই এনরোলমেন্ট হিস্ট্রি অপশনে ক্লিক করে নিতে হবে। এখান থেকে যদি ভুল থাকে তাহলে রিসেট অপশনে ক্লিক করে রিসেট করা যাবে, অথবা এই পেজটির একটি প্রিন্ট আউট নিতে পারেন। এখানে পেন্ডিং দেখা যাবে, এই পেন্ডিং ক্লিয়ার হবে। এই পেন্ডিং ক্লিয়ার হবে যখন আপনি আপনার কলেজের প্রিন্সিপাল অ্যাপ্রুভাল পেজে সিগনেচার করে দেবেন, সেই দিন অ্যাপ্রুভাল প্রিন্ট আউট পেজটি বার করে নিতে পারবেন। তো এইভাবে কলেজের অনলাইন এনরোলমেন্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।